আরও একটা ঝড়, জানি না কত মানুষের রাতের ঘুম কেড়ে নেবে। তো আমাদের এদিকেও লাল সতর্কতা জারি হয়েছে, আগের দিন প্রচার করে গেছে ঝড়ের সময় বা ঝড়ের আগে কেউ যেন ঘর থেকে বের না হয়। তো জানি না কতদূর কি ঝড় হবে, কিন্তু কোথাও যেন মনের ভেতর একটু ভয় কাজ করছে। শুভ সকাল বন্ধুরা, ক্রিয়েশন অফ দুষ্টুমিতার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আশা করি যে প্রান্তে থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ রবিবার, অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, বাসি কাজকর্ম সারা হয়ে গেছে, কিন্তু বিছানাটা তোলা হয়নি। তার কারণ দুষ্টু আর দুষ্টুর বাবা অনেকক্ষণ ঘুম ভেঙে গেছে, তারপরেও বিছানায় শুয়েছিল। আমি বললাম এবার ওঠো, না হলে কিন্তু বিছানা আজকে তোলা হবে না। আর যতক্ষণ না বিছানাটা গোছানো গাছানো হচ্ছে ততক্ষণ কিন্তু ঘরের যেন কোনো সৌন্দর্যই লাগে না, তাই না বলো বন্ধুরা? তো যাই হোক, ওদেরকে তুলে দিয়ে তারপরে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর তার সাথে হালকা করে ঘরটা একটু পরিষ্কার করে নেব। যদিও ঘর খুব একটা নোংরা নেই, কিন্তু ঝড় আসার পর যে কি হবে সেটাই তো বুঝতে পারছি না। তো ঝড় যদিও হয়ে গেছে, যেহেতু ভিডিওটা রবিবারের আর ব্লগটা তোমরা একটু দেরিতেই পাচ্ছ, তার কারণ হচ্ছে আমাদের এখানে ঝড়ের আগে থেকেই কারেন্ট অফ হয়ে গেছিলো। তো ঝড়ের পরের দিনও কিন্তু কারেন্ট আসেনি, অনেক রাত করেই কারেন্ট এসেছিল। তো সেই কারণে ভিডিওটা পোস্ট করতে দেরি হয়ে গেল। তো যেহেতু আগের ব্লগগুলো রয়ে গেছিলো, সেগুলো পোস্ট না করা পর্যন্ত তো এই ব্লগগুলো পোস্ট করতে পারছিলাম না। আর এবারের এই ঝড়টার নাম না আমি কিছুতেই মনে রাখতে পারছি না। তোমরা কি মনে রাখতে পারছো? যেমন আমফান, তারপরে আরও কি সব নাম, ওই সব নামগুলো তো বেশ মনে থাকে, কিন্তু এই নামটা আমি কিছুতেই মনে রাখতে পারছি না। তো তোমাদের যদি মনে থাকে, আমার ব্লগটা যখন দেখবে আর কি, যদি তোমরা জানো যে নামটা কি, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার শুধু রামেল না রিমেল এই দুটো নিয়ে কনফিউজড হয়ে যাচ্ছি। তো অবশ্যই কমেন্ট করে জানিও ঝড়ের নামটা কি ছিল। এখন বাজে ঘড়িতে 9:30। তো ঘরটা ভালো একটু ঝাড় দিয়ে নিই, কারণ বিছানা তোলার পর দেখবে মনে হয় যেন ঘরটা বালি বালি হয়ে যায়। তো সেই কারণে আর কি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর বাইরে কিন্তু এখন খুব জোরে জোরে হাওয়া বইছে, যার কারণে ঝাড় দিয়ে যতই বাইরে নেওয়ার চেষ্টা করছি, হাওয়ায় যেন উড়ে আবার ঘরের দিকেই চলে আসছে। আর কিছুক্ষণ বাদে বাদে এমন দমকা করে হাওয়া আসছে, যেন কি আর বলবো, মনে হচ্ছে যেন বাইরে গিয়ে বসে থাকি কাজকর্ম সেরে, কাজকর্ম ফেলে রেখে। তো এখন আবার হাওয়াটা বন্ধ, তোমরা বুঝতেই পারছো যে গাছের পাতাগুলো কিন্তু এখন আর নড়ছে না। তো যাই হোক, আমি এদিকটা ঝাড় দিয়ে নিচ্ছি সিঁড়িটিগুলো। আর দুষ্টু করবে দুষ্টুমি, তোমরা সেটা দেখতে পাবে। তো চলো দুষ্টুমিটা দেখো, মনে হয় যেন আমিও ওর মতন এরকমভাবে দুষ্টুমিটা করি। তো যদিও ছোটোবেলাটা আর ফিরে পাবো না, কিন্তু ছোটোবেলাটা দেখতে খুব ভালো লাগে, কারণ দুষ্টুর মধ্যে যেন আমি আমার ছোটোবেলাটা ফিরে পাই। তো ঘরটা ঝাড় দেওয়ার আগে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম, আর রান্নাঘরের কিছু এঁঠো বাসন ছিল, সেই বাসনগুলো বের করে নিলাম। সকালের চায়ের বাসন আর 2-1টা রাতের বাসন ছিল। তো যদিও বলেছি যে আমার বাসি কাজকর্ম হয়ে গেছে, কিন্তু বাসনগুলোই মাজা হয়নি, কারণ ভেবেছিলাম যে সকালের জলটা ট্যাঙ্কিতে উঠবে। তো রেখে দিয়েছিলাম যে যদি ট্যাঙ্কিতে জল ওঠে তাহলে রান্নাঘরে আর কি বাসনগুলো মেজে নেব, কিন্তু ট্যাঙ্কিতে আর উঠলো না। তো বাইরে কল থেকে জল সব সময় বয়ে এনে কাজ করতেও কষ্ট হয়। তো এই কটা বাসন তো তাই ভাবলাম যে কলপাড়েই মেজে নিই, এখানেই কলপাম করে। আর বাইরে থেকে তো সব সময় জল টেনে এনে রান্নাঘরে কাজ করি, যদি আর কি ট্যাঙ্কিতে জল না ওঠে। তো এখন কি বলতো, গরমকাল তো, এখন এই অন্যান্য গরমকালের থেকে এইবারের গরমকালটায় যেন জলের ভোগান্তিটা একটু বেশি হলো আমার। যবে থেকে গরম পড়েছে কদিন হাতে গুনে হয়তো বলতে পারবো যে ট্যাঙ্কিতে জল উঠেছে। এবার গরমে ট্যাঙ্কিতে জলই উঠলো না, এত জলের স্রোতটা কম। সেই জন্য এবার গরমে কিন্তু খাটনিটাও আমার প্রচুর পরিমাণে হয়েছে, কারণ সমস্ত কাজকর্ম কল পাম্প করে করতে হচ্ছে। যদিও অভ্যাসটা আমার নিজের কারণেই নষ্ট হয়েছে, কারণ আগে যখন ট্যাপ ছিল না তখন তো কল পাম্প করেই করেছি, কিন্তু এখন আর পারি না গো, প্রচুর কষ্ট হয়।
আসলে সত্যি কথা কি জানো তো, অভ্যাসের ওপর সব কিছু নির্ভর করে। কারণ আগে যখন কল পাম্প করে সমস্ত কাজকর্ম করতাম তখন অতটা খারাপ লাগতো না। যেদিন থেকে এই ট্যাপের জল নিয়ে কাজ করা শুরু করেছি তো যেন কুঁড়ে হয়ে গেছি। আর বিশেষ করে আমার দুষ্টু হওয়ার পর থেকে যেন আমার একটু কষ্ট হয় কাজকর্ম করতে। যখন ও পেটে ছিল তখন কিন্তু দিব্যি কাজকর্ম করেছি। তখন কিন্তু 8 মাস 9 মাস যখন আমার পেটে ছিল বা আমি প্রেগনেন্ট ছিলাম 8-9 মাসের, তখনই কিন্তু আমার এত কষ্ট হয়নি। এখন যে পরিমাণে আমার কল পাম্প করে কষ্ট হয় কাজ করতে। তো যাই হোক, বাসনগুলো মেজে সেগুলো রেখে এলাম আর কিছু কাচাকাচি করে নিই। কারণ নিউজে শুনছি যে 2 দিন ধরে ঝড় বৃষ্টি চলবে, 3 দিন পর্যন্ত নিম্নচাপ চলতে পারে। তো তখন বলো জামাকাপড় কেচে কোথায় মেলবো? তো ভেজা জামাকাপড় রেখে দেওয়া ভালো না ভিজিয়ে। কিন্তু আজ যেহেতু হালকা একটু রোদ আছে বা হাওয়াও বেশ বইছে, হালকাগুলো শুকিয়ে যাবে। যেগুলো ভেজা সেগুলো হয়তো রাতের বেলায় ফ্যানের হাওয়ায় দিলে কিন্তু শুকিয়ে যাবে। সেইভাবে একটু তাড়াহুড়ো করেই জামাকাপড়গুলো কেচে নিচ্ছি। যখন দুষ্টু আমার ছোট ছিল 1-1.5 মাসের, আমি তো 1 মাসের ওকে নিয়ে এসেছিলাম এ বাড়িতে। তো দুষ্টুর এত ছোট ছোট জামা কাপড় হতো বা এত ছোট ছোট কাপড়ের ওকে নিতাম যে কাপড়ে করে, সেই কাপড়গুলো যখন বর্ষাকাল কি আর বলবো, এত কষ্ট হয়েছিল ওই জামা কাপড় শুকাতে। আর ছোট বাচ্চা তো 15-20 মিনিট অন্তর অন্তর ও টয়লেট করে দিত, পটি করতো। তো হঠাৎ এই কথাটা কেন বললাম, কারণ শুনলাম 2 দিন নিম্নচাপ থাকবে ঝড় বৃষ্টির জন্য। তো সেই কারণেই হঠাৎ করে মনে পড়ে গেল এই কথাটা, যে দুষ্টু যখন ছোট ছিল তখন তার জামা কাপড় নিয়েও অনেক ভুগতে হয়েছে। কারণ ঝড় বৃষ্টি হলে বা নিম্নচাপ হলেই দেখবে বাচ্চাদের টয়লেটের বেগটা নাকি বেশি হয়, সেটা বড়দের ক্ষেত্রেও হয়। তো আজ বাজার থেকে এনেছে শোল মাছ, একটা গোটা শোল মাছ। মাছটা বেশ বড়। তো মাছটা কাটিয়ে এনেছে, যেহেতু শোল মাছ তো ছাই ছাড়া একদমই কাটা যায় না। আর বাজারে যারা মাছ বিক্রি করে তাদের তো মাছ কাটা কোনো ব্যাপারই না। তো সেই জন্য মাছটা কেটে এনেছে। আর ওই দিদাটার সঙ্গে গল্প করছিলাম, পাশের বাড়ির কাকিমাদের, মানে কাকিমার মা আর কি, উনি এসছেন বেড়াতে। তো উনি হঠাৎ করেই আর কি এসছেন আমার সঙ্গে একটু গল্প করতে। তো এর আগেও উনি যখন এসেছিলেন তখন আমার সঙ্গে এসে অনেকক্ষণ, প্রায় 1-1.5 ঘন্টা গল্প করে গেছেন। তো দিদাকে বললাম বসো দিদা, আমি মাছটা কেটে নিই। তো মাছটা কেটে ধুয়ে নিয়ে তারপরে খাবার বাড়ছি, জল ঢালা ভাত। কালকের অনেকটা ভাত রয়েছে, জল ঢেলে রেখেছিলাম যে আজ সকালে জল ঢালা ভাত খাবো। তো সেই কারণেই দেখো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর চানাচুর আর একটু সর্ষের তেল। সকালের খাবারটা বিশ্বাস করবে না, জল ঢালা ভাত এই গরমে যে কি ভালো লাগছে, মনে হচ্ছে যেন অমৃত। তো যাই হোক, খাওয়া দাওয়া করে তারপরে রান্নায় চলে এলাম। আর গতকাল রাতে ইচ্ছে করেই ভাতে জল ঢেলে রেখেছিলাম, যদি দুষ্টুর বাবা খেতে চায়। অনেক সময় তো জল ঢালা ভাত গরমের সময় নিচে থেকেই খেতে চায়। তো আজকে খেলো না, আজকে দোকান থেকে পাউরুটি কিনে নিয়ে আসলো। তো চা দিয়ে পাউরুটি দিয়ে খেলো। বড় মেয়ে আর আমি পান্তা ভাত খেলাম, আর দুষ্টুও পাউরুটি খেলো চা দিয়ে। আজ আর ডাল করলাম না, উচ্ছে ভাজা করলাম। আর দুষ্টু তো জানোই উচ্ছে ভাজা খেতে ভালোবাসে, উচ্ছে আনলেই ওর জন্য ভাজা করতে হয়। আর করব হচ্ছে পাট শাক। পাট শাকটা যদিও রবিবার করে যে কোনো একটা শাক তো হয়ই, লাল শাক হোক, পাট শাক হোক, কিংবা কলমি শাক হোক। অনেক দিন কলমি শাক খাওয়া হয় না, তো একদিন যদি সবজিওয়ালা দাদার কাছে কলমি শাক পাই, কলমি শাক রাখবো। উচ্ছে ভাজা আর শাক হতে হতে আমার এদিকে ভাতটাও হয়ে গেছে। আর আজকে না ভাতের জলটা কম হয়ে গেছে, তো জানি না ভাতটা আজকে কেমন খেতে হবে। তো চলো আগে উপর দিয়ে নিই। ব্যাস, ভাতটা উপর দেওয়া হয়ে গেল। আর বাকি রয়েছে মাছ। আজকে দুষ্টুর বাবা মাছ এনেছে, বলছে ডাঁটা দিয়ে পাতলা করে ঝোল করতে। আর আমাদের বাড়িতে শোল মাছ আনলেই কাঁচকলা আর আলু দিয়ে ঝোল হতো। তো আগাগোড়াই কাঁচকলা আলু দিয়ে শোল মাছের ঝোল বেশ ভালো লাগে খেতে। কিন্তু দুষ্টুর বাবা ডাঁটা নিয়ে এসছে, একদম সরু সরু পাতলা ছোট ছোট ডাঁটা। তো ডাঁটা দিয়ে মাছের ঝোল খেতে ভালো লাগে, সেটা পোনা মাছ দিয়ে বা ছোট যে রুইয়ের পোনা আর কি, ওই মাছগুলো দিয়ে খেতে ভালো লাগে। কিন্তু শোল মাছ দিয়ে আমার খুব একটা ভালো লাগে না। কিন্তু ও এনেছে, বলছে যে এটা দিয়ে করতে। তো একটা দিন বাড়িতে থাকবে, ওর কথাটাও তো একটু রাখতে হয়, তাই না? তো দেখো, পাতলা ঝোল করে নিচ্ছি শোল মাছ দিয়ে, ডাঁটা দিয়ে, আলু দিয়ে। আর আজকের সবজি বাজার খুব একটা আনা হয়নি,
তো সেইগুলো যাই আনা হয়েছে তুলে ফ্রিজে রেখে নিচ্ছি। তো চলো ব্লগটার বেশি বড় করলাম না, কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।